হরে কৃষ্ণ রাধে রাধে। প্রভুজি এবং মাতাজি আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হোলি মহোৎসব চলে এসছে, তো আজকে এই শুভ মাঙ্গলিক বেলাতে রাধা রাধা বলে কিছু প্রভুজির ব্যাপারে, আমার সমস্ত ভক্তবৃন্দর ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলবার আছে। সেটা হচ্ছে ফল যে আমরা খাচ্ছি, প্রসাদ রূপে গ্রহণ করছি, সেইটার ব্যাপারে আমি একটা চিন্তা ভাবনা করছি। এখন বাজারে যা ফল বিক্রি হচ্ছে, সেই ফলের যে আঙ্গুর আছে, বেদানা আছে, কমলা লেবু আছে, অ্যাপেল আছে, এইগুলাতে একটা কেমিক্যাল পাউডার দেওয়া আছে। তো কেমিক্যাল পাউডারটা এমনভাবে দেওয়া আছে যে আপনি ভাবতেও পারবেন না, কিন্তু ওইটা এক নম্বর বিষ, পয়জন। তো এবারে ওকে ব্যবহার করার আগে কমসে কম 3 বার গরম জলে ধুতে হবে। একবার গরম জলে ধুয়ে বার করে দেন, সেকেন্ড বার গরম জলে ধুয়ে বার করে দেন, তৃতীয়বার গরম জলে বার করে দেন, তারপরে সেটা ভোগ লাগান, সেটাই প্রসাদ রূপে খান। কারণ এইটাতে কি হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে ডেলি 5 মিলিগ্রাম পয়জন পার ডে চলে যাচ্ছে ফলের সঙ্গে। কারণ আমরা তো শুধু ফল প্রসাদ রূপে খাচ্ছি আর ভোগ লাগাচ্ছি। এইটার ব্যাপারে আজকে আমি যার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যেটা আজকে খবর দিয়েছে, সেই অনুসারে এই ফল খাবার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য আমি প্রত্যেকটা প্রভুজিকে, মাতাজিকে এটা জানাতে চাই। রাধা গোবিন্দের নাম নিয়ে আজকে রাধার ব্যাপারে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে প্রিয়সী রাধা রানী ছিলেন। বৃষভানু এবং কৃতি দেবীর পুত্রী ছিলেন। বৃন্দাবনের মহারানী, বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ উনাকে অন্তরঙ্গ ভালোবাসা করতেন। মন্দিরে কৃষ্ণ দাইনে স্থিতি থাকত। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ স্ত্রী প্রতিরূপ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ নিয়ে হৃদয়ে শক্তি সঞ্চালন করতেন। আজকে আমরা একটা এমন পরিবেশে এসেছি যে ভক্তি মার্গে অনেক বাধা। প্রথম বাধা হচ্ছে যার সঙ্গে আমরা থাকি, আশেপাশে যে মানুষগুলো আমার আছে, তারা কোনো মূল্য দেয় না। নম্বর 1, যাকে আপনি মন প্রাণ দিয়ে খুব ভালোবাসছেন, যে মানুষটাকে, সে মানুষটা হয়তো আপনাকে মূল্য দিল না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যে ঠাকুরের দর্শন করছেন, কীর্তন করছেন, তুলসী মালা নিয়ে নাম জপ করছেন, এইটাকে অন্য রূপে সবাই দেখছে, তাকে সাপোর্ট করছে না। নিজেই তো ভ্রষ্ট আছে, কিন্তু এইগুলাকে খুব অপমান করে মাঝে মাঝে, সেটা আমার খুব কষ্ট হয়। 2 নম্বর। 3 নম্বর, বাজারের যা জিনিস পাওয়া যাচ্ছে সবগুলোই ভেজাল। ঠাকুরকে কি ভোগ লাগাবো? কোনো জিনিসটা শুদ্ধ নেই। কি ভোগ লাগাবো, কি দিয়ে পূজা করব ঠাকুরকে, কিছু বুঝতে পারছি না। 4 নম্বর হলো ভক্তি যা দেখাচ্ছে
সব লোক দেখানি ভক্তি, আসল ভক্তি নয়, লোক দেখানি। 5 নম্বর হচ্ছে টাকার বাজার, সমস্ত বিজনেস হয়ে গেছে, ভক্তির নামে বিজনেস চলছে। কোনো অ্যাস্ট্রোলজির চক্করে যদি পড়ে গেলেন তাহলে আপনার 20, 25, 30, 50 যা পারবে করে নেবে, আর আপনার কিছু লাভ হবে না। তাই আমি বলতে চাই সবাই বন্ধু, প্রভুজি মাতাজিকে সবাইকে বলতে চায়, সনাতন ধর্মের সবাই মানুষকে বলতে চায়, এইরকম ভণ্ডামি লোকগুলার কাছে যাবেন না। আপনার মুক্তি চাই, ভক্তি চাই, আর ঠাকুরের সঙ্গে যোগাযোগ করার জন্য সব থেকে ভালো রাস্তা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ। মহাভারতে শ্রীকৃষ্ণ কর্মযোগের খুব আলোচনা, খুব ওনার ব্যাখ্যা করেছেন। কর্মযোগের ছাড়া কিছু মানুষের হয় না, কর্ম না করলে ফল পাওয়া যায় না। তুলসীদাসজি লিখেছেন, সকল পদার্থ এই জগ মাহি, কর্মহীন নর পাবত নাহি। তার মানে কি, সারা জগতে সবকিছু সম্ভব আছে, কিন্তু কর্মহীন লোকের কোনো সম্ভব নেই। মা বাবা হোক, ঠাকুর হোক, বন্ধু বান্ধব হোক, সমাজ হোক, কর্মহীন লোককে, যারা কর্মহীন বেকার, তাদেরকে কেউ ভালোবাসে না, তাকে কেউ মান সম্মান দেয় না। তাই বলছি কর্ম করে যান। কর্ম, এবারে কর্মের সঙ্গে কি কি চায়? কর্মের সঙ্গে জ্ঞান চায়, বিদ্যা চায়। বিদ্যা, জ্ঞান, বুদ্ধি নিয়ে কর্ম করবেন, তবে কর্মটার ফল খুব তাড়াতাড়ি পাবেন। আর ওই কর্মের ফল পাওয়া যায় না যেটা জ্ঞানরূপী অন্ধকারে, জ্ঞান নাই, অন্ধকারে আছেন আর কর্ম করে যাচ্ছেন, কোনো লাভ পাবেন না। কর্ম করার আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি কর্ম করছি, সেটা কোন পথে আছে, সৎ পথে আছে না অসৎ পথে আছে, অধর্ম করছি না ধর্ম করছি। তো ধর্ম কর্ম করতে গেলে অনেক বিঘ্ন বাধা কষ্ট পাবেন, খুব কঠিন আছে, কিন্তু তার মঞ্জিলটা, তার রেজাল্টটা খুব ভালো হয়, এক ভালো জায়গায় পৌঁছে দিতে পারেন। আর যেটা অধর্ম, সে যতই সুন্দর হোক না কেন, যত পবিত্রতা হোক, যত দেখতে খুব বাহরি আডম্বর খুব ভালো লাগে, কিন্তু তার শেষটা খুব বিষাক্ত আর খুব কষ্টময় হয়। দুধের দুধ, জলের জল তখন পরিষ্কারভাবে পানিশমেন্ট হয়ে যায়। সেই জন্য বলে, আমার গুরুদেব ছিলেন বালক ব্রহ্মচারী, সোদপুর, কলকাতার। উনি বলেছিলেন, তোমরা কর্ম করে যাও, আমরা কর্মী ভাই। তাই আমি কর্মটাকে শ্রেষ্ঠ মনে করি। এইবারে প্রশ্ন আসছে, কর্ম করার জন্য কি কি চাই? প্রথমে আত্মবল মজবুত চাই, 2 নম্বর ধৈর্য চাই, 3 নম্বর হচ্ছে চরিত্র স্ট্রং চাই। সব পরিস্থিতিতে চরিত্রকে বাঁচায় রাখবেন, কোনো সময় চরিত্রকে হারাবেন না। ইংলিশে বলেছে, হেলথ ইজ ওয়েলথ, and character is loss, everything is loss. Health is loss, something is lost. Wealth is loss, nothing lost. But character is loss, everything is loss. তাই বলছে, ক্যারেক্টার যদি, চরিত্র একবার হারিয়ে যায়, সেটা আর ফিরে পাওয়া যায় না। এটা 100% সত্যি। সমাজের মধ্যে আপনার চরিত্র বানিয়ে রাখেন। তারপর হচ্ছে বর্তমানে কাজ করুন। দেখবেন অনেক লোকরা কি করে, চল পুজো করতে যাবি, আরে এখন অনেক সময় আছে, লেখাপড়া করেলে, আরে এখন পরীক্ষা দেরি আছে,
আরে কিছু পয়সা করে জমা করে সেভিং করিলে আরে অনেক সময় পড়ে আছে সেভিং করব। এই যে সব সময় আলস্য ভাবনা, আজকে যেটা করার সেটা কালকে পরশুতে ছেড়ে দিচ্ছে, এইটা হচ্ছে মানুষের মূল পতনের কারণ। এই সময়ের পাখিটা চলে যাচ্ছে। আমি একটা বন্ধুকে বললাম, প্রভুজি চলো মন্দিরে দর্শন করে আসি, একটু চান্টিং করো। বলছে এখন আমার এনজয় করার সময়, এখন এইগুলা না, আমি যখন বয়স হবে তখন বৃদ্ধ অবস্থায় তখন সন্ন্যাস আশ্রমে যাব, এখন থেকে কেন করতে যাব। তো এই যে চিন্তা ভাবনাটা, এই সময়ের পাখি কখন তোমাকে নিয়ে চলে যাবে আর সময় পাবে না। এই সময়টা খুব দামি জিনিস, এটা মনে করো। সময়টাকে নষ্ট করো না, এই সময়টাকে 3টা কাজে লাগিয়ে দাও। প্রথম হচ্ছে ভক্তি লাইনে চলে এসো। 2 নম্বর, এমন কর্ম করো তাতে তোমার কুইক লাভ হয়, ফিনান্সিয়াল লাভ হয়, তোমার ফ্যামিলির আনন্দ হয়। 2 নম্বর। আর 3 নম্বর, সময় নষ্ট না করার কটি জায়গা হচ্ছে, যেমন বন্ধু বান্ধবের আড্ডাবাজি, পরনিন্দা, পরচর্চা, আশেপাশে লোককে দেখছো গাড়ি কিনছে বাড়ি কিনছে, এইগুলো দেখে তোমার সময় নষ্ট হচ্ছে। এইগুলো করে কোনো লাভ পাবে না। আর একটা কথা হচ্ছে, মানুষ এখন খুব সেলফিশ হয়ে গেছে, এর থেকে সাবধান। কে কি বলছে এগুলা বেশি কানে দিও না, তুমি নিজের কর্ম করে যাও। এটা শ্রীকৃষ্ণ বলছেন। আমাদের ভারতবর্ষে একটা মহান পুরুষ জন্ম নিয়েছিলেন, এসি প্রভুপাদা, শ্রীল এসি প্রভুপাদা স্বামী, যার জন্ম হয়েছিল কলকাতায়। তো উনি এত ডিভোশনাল সার্ভিস করেছেন, কম সময়ের মধ্যে ওয়ার্ল্ড ইসকন ফাউন্ডার হয়েছিলেন। উনার নামে আমি যতই আলোচনা করব অনেক কম, আমার ক্ষমতা নেই যে উনার ব্যাপারে কিছু বলতে পারি। সবাই জানে উনি একটা মহান আত্মা ছিলেন। প্রত্যেকটা ইসকন মন্দিরে যে ঠাকুরের প্রতিমাগুলো আছে তার ঠিক ব্যাক সাইডে উনার একটা প্রতিমা থাকে, যেটাতে বসে উনি দৃষ্টি দিয়ে ধ্যান করে শ্রীকৃষ্ণকে দেখছেন। সেই স্ট্যাচুটা আমি দেখেছি, দেখে পরে আমার খুব আনন্দ লাগে। বন্ধু, এই সংসারাং হচ্ছে মিথ্যানাং, আর প্রভু প্রশ্ন শ্রীকৃষ্ণ, প্রভু পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সত্যানাং। এই জগৎ মিথ্যাটার পেছনে বেশি ভাগদৌড় না করে সত্যের পেছনে থাকুন, ভক্তির পেছনে থাকুন। এইটাই আমাদের সনাতন ধর্মের প্রথম। এইবারে আসছে সনাতন ধর্মের কি কি কর্ম করলে আমি মুক্তি পাব। বেশি না, 4টা কর্ম করুন। প্রতিদিন ভগবানের দর্শন করুন, ঘরে হোক বাইরে হোক মন্দিরে হোক যেখানেই হোক, দর্শন করলে অনেক লাভ হয়। 2 নম্বর, তার কীর্তন করুন, হরিনাম সংকীর্তন করুন, উনার নামটা কমসে কম জাপ করুন। রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, কিছু যা আপনার খুশি নামটা লিবেন। 2 নম্বর। 3 নম্বর, শুদ্ধভাবে থাকুন। কোনো রকম তামসিক খাবার খাবেন না, শুদ্ধ খাবার খান। যে খাবারটা আপনি শুদ্ধভাবে রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে খাচ্ছেন সেটাই হয়ে গেল মহাপ্রসাদ, আর সেটাই হয়ে গেল বৃন্দাবন। সেই ঘরটাই হয়ে গেল বৃন্দাবন, যেখানে ভোগ প্রসাদ লাগা ঠাকুরকে প্রসাদ দিচ্ছে। আমি দেখেছি অনেক মেয়ে ছেলেরা কিংবা ছেলেরাও দেখেছি বালগোপালকে নিয়ে তীর্থ করতে যাচ্ছে, যেখানে যাচ্ছে নিয়ে যাচ্ছে, যখন যা খাচ্ছে ভোগ লাগাচ্ছে, খুব সাত্বিকভাবে তাকে সবসময় সঙ্গে রাখছে। এইটা দেখে আমার খুব আনন্দ লাগলো। তাই বৃন্দাবন থেকে কিংবা ইস্কন মন্দির থেকে বালগোপালকে নিয়ে ঘরে স্থাপিত করে যদি আপনি যা কিছু খাবার খাচ্ছেন সেইটা আগে ভোগ লাগিয়ে শুদ্ধ রূপে স্নান করে ভোগ লাগিয়ে যখন আপনি ওই প্রসাদ গ্রহণ করছেন, তখন আপনার মন আর আপনার ঘর কিংবা আপনার যেই জায়গাটাতে আছেন সেই জায়গাটাই বৃন্দাবন বৃন্দাবন হয়ে যাবে। এইগুলো হচ্ছে
সাত্বিক পথ। আর সব থেকে বড় লাভ হচ্ছে মনের আনন্দ। মনের আনন্দ পেতে গেলে শ্রীকৃষ্ণ রাসলীলা পর্বটা যেটা আছে সেইটা দেখুন, শুনুন, চিন্তা করুন। আমাদের গ্রীষ্মকালে জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ মাসে কীর্তনিয়ারা আসে, 3 দিন পালা কীর্তন করেন, তাতে একদিন রাসলীলা হয়। তো রাসলীলা যেদিন হয় সেদিন আমি অবশ্যই যাই আর কীর্তন শ্রবণ করি, আর খুব আনন্দ লাগে। এই আনন্দর তুলনা নাই। আর মনটা পুরা রসে ভরে যায়, নিরস নাই। শ্রীকৃষ্ণ মনে নিরস নাই। যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো মলিন দেখতে পাওয়া যায় না। আর যদি কৃষ্ণ ভক্ত হয়ে মলিন আছে, তার মানে ও কমপ্লিট কৃষ্ণ ভক্ত হতেই পারে না। কারণ যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, দীক্ষা নিয়ে নিয়েছেন, কিংবা হরিনাম সংকীর্তন করছেন, ভক্তি মার্গ, ভক্তি রাস্তায় চলে এসছেন, দর্শন করছেন প্রতিদিন, আর প্রতিদিন প্রসাদ পাচ্ছেন, প্রতিদিন হরিনাম সংকীর্তন করছেন, মালা জপ করছেন, আর চতুর্থ কাজ হচ্ছে শুদ্ধভাবে থাকছেন, এইটাই হলো ভক্তি মার্গ। আর বেশি কিছু করার কিছু দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই, কারো কাছে সাহায্য খুঁজতে নেই। সাহায্যর উপরে বেঁচে থাকার থেকে নিজের সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অনেক ভালো। আজ আমাদের ভারতবর্ষে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে ওয়ার্ল্ড পর্যন্ত সবাই দেখছি প্রত্যেকটি মেয়ে ছেলে নিজের পায়ে দাঁড়াতে চাইছে আর অনেক উন্নত হয়েছে। প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মেট্রো চালাচ্ছে, কার চালাচ্ছে, সব রকম। ফোর্স ডিপার্টমেন্টে একটা এখন মহিলা সৈনিক স্কুল খুলেছেন ইন্ডিয়ার মধ্যে, সেখানে প্রচুর মহিলা সৈনিক জয়েন করেছেন। তারা একটা বিরাট একটা ফোর্স নিয়ে তৈরি হবে। আমাদের দেশে, ইন্ডিয়াতে অস্ত্র শস্ত্র আর শাস্ত্র, শাস্ত্র মানে এই ভগবদ গীতা, শস্ত্র মানে সেই যুদ্ধের জন্য যে শস্ত্র প্রয়োগ হয়, এই দুটার উপরে আমাদের যে দেশের যে প্রধানমন্ত্রী বা কর্মকর্তা, এই দুটা জিনিসে খুব ফোকাস দিয়েছে, শস্ত্র এবং শাস্ত্র। এই দুটা হচ্ছে, শাস্ত্র নিয়ে যারা চলে তারা সম্পূর্ণ কমপ্লিট হয়, সম্পূর্ণ উন্নতি করে। আর যারা শস্ত্র নিয়ে যারা থাকে, সেই দেশটা হচ্ছে স্ট্রং কান্ট্রি। কেউ ভয়ে চোখ দেখাতে পারবে না, কেউ ভয়ে এইদিকে কোনো অনিষ্টি করতে পারবে না। যেখানে শস্ত্র অস্ত্র নেই, সেই দেশকে সবাই একদম কমজোর মনে করে, আর তার উপরে অনেক রকম ডিস্টার্ব করতে থাকে। সেই জন্যে এই দুটা জিনিসের খুব প্রয়োজন, শস্ত্র এবং শাস্ত্র। এইরকম মানব জীবনে দুটা জিনিস প্রয়োজন, ভজন এবং ভোজন, মানে খাবার। ভজন আর ভোজন, এই দুটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখেছি ইস্কন মন্দিরে সব প্রভুজিরা, মহাপ্রভুরা যতই সুন্দর ভজন কীর্তন করছেন, ঠিক ততই সুন্দর প্রসাদও গ্রহণ করছেন, আর এত আনন্দময় জীবনে আছেন। দেখে পরে আমার তো চোখ খুলে গেল। আমি সারা জীবন চাকরি করে গেছি, চাকরি জীবনে ছুটি ছিল না বলে অত ছিল না, সময় পেতাম না, কিন্তু তবুও আমি ঠাকুরের লাইনে ছিলাম। যখনই সময় পেতাম ভক্তি মার্গে ছিলাম। কিন্তু রিটায়ার্ডের পর আমি কমপ্লিট রূপ সবসময় হরিনাম সংকীর্তনে আছি, মনে মনে জাপ করছি, আর লোক দেখানি করি না। তাই আমি মহাপ্রভু, সমস্ত প্রভুজি, সমস্ত মাতাজি বন্ধুকে জানাচ্ছি যে এই পথে এসো। ভাগবত গীতার মতন অমৃত বাণী, শ্রীকৃষ্ণের মুখের বাণী,
সেই অর্জুনকে যে দিয়েছেন 700 শ্লোক, 18 পুরাণ, 18 অধ্যায়, এই 18 অঙ্কটা বিশাল অঙ্ক। এইগুলার অধ্যয়ন করুন, 4টা বেদ, এইগুলার চিন্তন করুন, লেখাপড়া করুন, স্টাডি করুন। তার থেকে বড় হচ্ছে সৎসঙ্গে যান। যারা আমার থেকে ভালো জানেন তাদের কাছে জ্ঞান নিতে যাই আমি। তাদের সঙ্গে দেখা হলে প্রাণ খুলে মন খুলেই প্রশ্ন করি, জানতে চায়। তারা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝান। সেখানে যান। সৎসঙ্গ ছাড়া কিছু হবে না। বই কিনলে, বই রেখে দিলে ঘরে, বই কিনে নিয়ে আসলেন ঘরে, গীতা রেখে দিলেন, কিন্তু পড়লেন না। আর যদি পড়ছেন তো বুঝতে পারছেন না। সেই জন্য একটা বলেছে না, বিনা গুরুর জ্ঞান নাই। তো একটা গুরু চাই। যে কোনো ভালো সৎ পুরুষ, যে লোক দেখানি নেই, সত্যি। এবারে সৎ গুরু বানাবেন, তার আগে ওকে দেখবেন 3-4টা জিনিস দেখবেন, যে ও কি শুনছে, কি দেখছে, কি খাচ্ছে, ওর দৃষ্টান্ত কি আছে, মানসিকতা কেমন আছে। যদি ওই গুরুদেবের সব থেকে বেশি টাকার উপরে জোর আছে, তাহলে বুঝবেন ওইটা গুরুদেব নয়, তাহলে উনি সাধু নয়। 2 নম্বর হচ্ছে ফট করে রেগে যাচ্ছেন, তার মানে উনি সাধু নয়। ভক্তের উপরে কখনো রাগে? ভগবান রাগেন না, রেগে যাচ্ছে। ওইরকম গুরুদেবের কাছে যাবেন না। 3 নম্বর হচ্ছে যে নিজের প্রশংসা খুব করে যাবে, সেই গুরুদেব ঠিক নয়। 4 নম্বর হচ্ছে যে গুরুদেবের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর ভর্তি আছে, তখন জানবেন যে এই গুরুদেব সেই গুরুদেব নয়। এইবারে এইগুলো চিন্তা ভাবনা করে সাধারণ গুরুদেবের কাছে যাবেন, যার কোনো লোক দেখানি থাকে না, যে মানুষটা পরিষ্কার, যার হৃদয়টা পরিষ্কার। এবারে পরিষ্কার আর সৌন্দর্য কাকে বলে? সৌন্দর্য দুরকম হয়, একটা আউটসাইডার, একটা ইনসাইডার। একটা আউটসাইডারে দেখবেন খুব সুন্দরী মেয়েরা আছে, খুব সুন্দরী ছেলেরা আছে, খুব সুন্দর আকর্ষণীয় প্রভুজিরা আছে, মাতাজিরা আছে, কিন্তু তাদের হৃদয়টা অত সুন্দর নেই। এবারে দেখবেন যে অনেকটা বাইরের দিকে সুন্দরতা নেই, কিন্তু হৃদয়টা খুব সুন্দর আছে। তাই যারা হৃদয়ে সুন্দর আছে তারাই হলো আসল সুন্দর। আর যারা হৃদয়তে সুন্দর নাই, তারা জানবেন যত উপর থেকে ক্রিম লাগাক, যতই বিউটি পার্লার যাক, যতই ভালো ভালো কাপড় পরুক, হৃদয়ে কিন্তু নোংরা ভরে আছে। তার শেষ গতিটা খুব খুব দুঃখময় হয়, কষ্টময় হয়, বারবার জন্ম নিতে হয়, পাপের প্রায়শ্চিত করতেই হবে। একটা কথা জেনে রাখবেন, পাপ কখনো নষ্ট হয় না যতক্ষণ উনি ভোগ না হয়, আর পুণ্য ততক্ষণ নষ্ট হয় না যতক্ষণ সুখ ভোগ না হয়। যে সুখ আর দুঃখ এইটাও ডিপেন্ড করছে পাপ আর পুণ্য থেকে। পাপ কখনো সুখ দেবে না, আর যদি দিবে তো ক্ষণিক দিবে। পাপ কর্ম করলে আনন্দ খুব পাওয়া যাবে, কিন্তু ক্ষণিক, তার শেষটা কিন্তু খুব খারাপ হয়। আর যেটা হচ্ছে পুণ্য সুখ দিবে, চির সুখ দিবে, আত্মসুখ দিবে, ভক্তি সুখ দিবে। বারবার জন্ম নিতে হবে না, এই মায়াজাল থেকে মুক্তি পাবে। এইটা হচ্ছে ঠাকুরের প্রথম রাস্তা, ভক্তি মার্গ। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এগুলা হচ্ছে মানুষের কর্তব্য। এইবারে হঠাৎ করে সবগুলা তো করা যায় না, আস্তে আস্তে করে করুন, যেমন ভাবে আপনি হৃদয় পরিবর্তন হয়ে যায়। আর হৃদয় পরিবর্তন করতে গেলে শুধু আপনাকেই করতে হবে, কেউ করে দেবে না। কারো হিম্মত নাই যে কারো হৃদয় পরিবর্তন করবে যতক্ষণ ও নিজেই না করে। যেমন একটা মাতাল নিজেই যদি মদ খেতে না ছাড়ে, তাহলে কেউ ওকে ছাড়াতে পারবে না। যারা সিগারেট খায় নিজেই যদি না ছাড়ে, তো কেউ ছাড়াতে পারবে না। দুশ্চরিত্র মানুষ যদি নিজেই না চরিত্রবান পরিবর্তন করে, হৃদয় পরিবর্তন করবে, ততক্ষণ কেউ করে দিতে পারবে না। সেই জন্য সব সময় দেখবেন সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্স, সেলফ যেটা হচ্ছে ক্যারেক্টার, এগুলো হচ্ছে সব নিজের ভিতরের জিনিস। এইবারে আপনি যে কি আছেন সে ঠাকুর সব দেখতে পাচ্ছে, উপরওয়ালা সব দেখতে হয়।
তো এই হলো আজকালকার এপিসোড। এই ভাগবত গীতার অনেক গল্প আছে, আমি অনেক পরে শোনাবো। আজকে সময় কম বলে এইটুকু শোনালাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।